বন্ধুরা, আজকে তোমাদের সাথে ডালের একটা রেসিপি শেয়ার করব। আমাদের বাঙালি সকলের বাড়িতেই কিন্তু কম বেশি ডাল হয়েই থাকে। একবার এইভাবে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল বানিয়ে দেখো। এই গরমে এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এভাবে তৈরি করলে স্বাস্থ্যকরও হবে। আর স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুস্বাদু তৈরি হয়। কোনো রকম মশলা ছাড়া এইভাবে যদি একবার মুসুর ডালটা তৈরি করে দেখো সজনে ডাঁটা দিয়ে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। একবার আমার মতন পদ্ধতিতে মুসুর ডালটা তৈরি করে দেখো, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। তো চলো দেখে নিই রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে কিন্তু মুসুর ডাল নিয়ে নিয়েছি। আর মুসুর ডালটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়। তো দেখো এরপর গ্যাসটাকে অন করে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল। এখানে কিন্তু আমি পুরো জলটা প্রথমে ব্যবহার করছি না। এই রকম জল দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে কিন্তু ফুটিয়ে নেব। তো চলো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর দেখো তার মধ্যে কিন্তু ওপরে এইভাবে ফেনা ভেসে উঠেছে। এই ফেনাগুলোকে কিন্তু আমি ফেলে দেবো, কারণ এই ফেনাগুলো কিন্তু নোংরা, ডালের মধ্যে যে নোংরাটা থাকে সেটাই, তাই এই পুরো ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো আমি সমস্ত ফেনাটাকে দেখো ফেলে দিচ্ছি। তো সমস্ত ফেনা আমি ফেলে দিয়েছি। এরপর এটাকে সেদ্ধ হতে দেব। তো দেখো এটাকে সেদ্ধ হতে দিচ্ছি, তার আগে কিন্তু এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন কিন্তু পুরো লবণটা দিলাম না, পরিমাণ মতন লবণ দিয়ে এরপর কিন্তু এটাকে আমি আরও ফুটিয়ে নেব। এই যে এখন দেখছো যেটা, এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, দেখে বুঝতেই পারছো এটা কিন্তু পুরো আধ ভাঙা মতন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক প্রথম দিকে কিন্তু এরকম হয়েছে। তো এরকম অবস্থাতে কিন্তু আমি এখানে আরও জল ব্যবহার করব। দেখো এখানে আমি আরও পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু আরও ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু তার আগে আমি এখানে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। তো দেখো সজনে ডাঁটাগুলোকে আমি ভালোভাবে ওপরের যে খোসাটা সেটা কিন্তু পুরো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ডাঁটা ও ডালটাকে কিন্তু ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। তো দেখো এরপর আমি এটাকে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ডালটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু জল কিন্তু ব্যবহার করলাম। তোমরা যেভাবে ডালটা বানাতে চাইবে, মানে তৈরি করতে চাইবে, যদি একটু ঘন রাখতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবে। তো আমি খুব বেশি পাতলাও না আবার ঘনও তৈরি করছি না, মোটামুটিভাবে তৈরি করে নেব। তার আগে দেখো ডালটাকে একটু এইভাবে কিন্তু ঘেঁটে নিতে হবে। এইভাবে ঘেঁটে নিলে কি ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে মিশেও যাবে ডালগুলো। দেখো আমি কিন্তু পুরো এইভাবে করে নিয়েছি। আর এইখানে কিন্তু ডাঁটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব। দেখো গ্যাসের মধ্যে আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখো 5 ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ডালের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো দেখো একটু ভাজা হয়ে গেলে যখন সুগন্ধ ছাড়বে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করা আদা। এখানে আমি অল্প একটু আদাকে নিয়ে কুচি করে দিয়ে দিয়েছি। আর একটা চেরা কাঁচা লঙ্কাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এই আদাটাকে ভেজে নিতে হবে। তো আদাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখে নাও এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। খুব বেশি মিহি করে কিন্তু কুচি করিনি, এইভাবে আমি কুচি করে নিয়েছি। দিয়ে তারপরে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু হালকা লালভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেই টমেটোটাকে এখানে আমি দিয়ে দিলাম। এরপর টমেটোটা দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, মানে তখন লবণ দিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখন লবণটা দিতে হবে, একদম বেশি লবণ দিয়ে ফেলবে না। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো।
লবণটাকে অবশ্যই বুঝে দেবে, যেহেতু ডালের মধ্যে আগে লবণ দেওয়া হয়েছে, তাই এখন কিন্তু পরিমাণ মতন লবণটা দিতে হবে। এরপর টমেটো ও পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু এটাকে ভেজে নিতে হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসছে। যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, টমেটো ও পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম টমেটোটা নরম হয়ে গেছে। এটা পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু ডালটা দিয়ে দেবো। এরপর আমি পুরো ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। প্রায় আরও 2 মিনিট কিন্তু এই ফোড়নটা দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নিতে হবে। তো দেখো, আমি ডালটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পল, কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এইভাবে ডালটা তৈরি করে দেখো। আর এই গরমে কিন্তু খুবই খেতে ভালো লাগবে, স্বাস্থ্যকরও কিন্তু হবে এই ডালটা। তোমরা একবার তৈরি করে দেখো। তো দেখো, আমি কিন্তু 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এখানে সবশেষে আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। এই চিনিটাতে কিন্তু কোনো মিষ্টি হবে না, ব্যালেন্সটাকে ঠিক রাখবে। তো আমি অল্প একটু চিনিটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা ডালটা পুরো রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু তোমরা একটু চাইলে ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম না। তোমরা চাইলে কিন্তু শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। কিন্তু আমি যেভাবে তৈরি করলাম এতেও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। একবার অবশ্যই বন্ধুরা তৈরি করে দেখো এইভাবে মুসুর ডালটাকে। এইভাবে একবার সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল তৈরি করে দেখবে, সবার খুব পছন্দ হবে। আর এই গরমে হালকা পাতলা রান্না কিন্তু আমাদের খুবই প্রয়োজন পড়ে। তো এইভাবে একবার ডাল রান্না করে দেখো। তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখো, এটাকে আমি পুরো নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ডালটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। ডাল এবং সজনে ডাঁটা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।